আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। রাহাত আসাদ কুকিং চ্যানেলে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটি হলো মাছের ডিমের বড়া বা পকোড়া, ফিশ এগ পকোড়া। তো সেই রেসিপিটি নিয়ে চলে এসেছি। তো এখানে আমি মাছের ডিম নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি এতে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এরপর দিচ্ছি হলুদের গুঁড়ো, এগুলো আমি 1 চামচ করে দিচ্ছি। এবার দিচ্ছি লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এরপরে দিচ্ছি জিরের গুঁড়ো, এবার দিলাম ধনিয়া গুঁড়ো। তো মশলাগুলো দিয়ে এবার মাছের ডিমটাকে ভালো করে মেখে নিতে হবে। এইখানে একটু ক্যামেরাটা অসুবিধা হতে পারে আপনাদের দেখতে, তো অবশ্যই এটাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এবার আমি দিয়ে দিচ্ছি এতে বেসনটা দিলে অল্প একটু বেসন আমি দেবো, বেশি দিলে আবার এটা শক্ত হয়ে যাবে। বেসনটা দিলে ডিমটা আর ছেড়ে যাবে না আর ফুটবে না। ভাজার সময় মাছের ডিম প্রচণ্ড পরিমাণে ফোটে, সেই জন্যই এটা দেয়া। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা রসুনের পেস্টটা দিলে টেস্টটা আরও সুন্দর হয়। তো এবার আমি কুচি করে রাখা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। তো দেখুন আমার কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব। তো প্রথমেই সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। এবার অল্প অল্প করে মাছের ডিমগুলো বড়ার মতো করে আমি এগুলোকে ভেজে নেব। দেখুন আমি বেশি পরিমাণে বেসন দেইনি, সেই জন্য এগুলো খুব নরমই আছে, খুব একটা শক্ত হয়নি। তো এরকম নরমই থাকবে, এইভাবেই ভেজে নিতে হবে মাছের ডিমগুলোকে। তো দেখুন একে একে আমি সব মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। হালকা ফ্লেমে এগুলো ভাজতে হবে, বেশি জোরে দিলে পুড়ে যাবে। তো হালকা হালকা করে আমি এগুলোকে ভেজে নেব। তো অবশ্যই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আপনারা অবশ্যই সাপোর্ট করুন, আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে পারবো না। তো আপনাদের সাপোর্ট অবশ্যই কাম্য। তো দেখুন আমার এক পিঠটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার ওপর পিঠটা আমি উল্টে দিলাম। এইভাবে আস্তে করে আমি সমস্ত এগুলোকে ভেজে নেব। দেখুন আমার রেসিপিটা মোটামুটি তৈরি। সুস্থতা কামনা করে নতুন একটি দিনে নতুন একটি রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে। খোদা হাফেজ।